আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির আলোচনার বিষয় হচ্ছে গিয়ে আল্লাহর কাছে যে 7টি জিনিস চেয়ে নেওয়া উত্তম। আল্লাহ পাকের কাছে আমরা অনেক কিছু চাই, অনেকে অনেক কিছু চায়। যারা দরিদ্র আছে, যারা অভাবে আছে, যারা ঋণগ্রস্ত আছে, যারা পেরেশান আছে, এক এক মানুষ এক এক ভাবে আল্লাহ পাকের কাছে চেয়ে থাকে। কিন্তু কখনোই আল্লাহ পাকের কাছে বলে না, হে আল্লাহ, আপনি আমার মৃত্যুর পরে মৃত্যুর সময়টা বা মৃত্যুর স্থানটা ভালোভাবে ঘটিয়ে দিয়েন। কিন্তু এই কথা কেউই বলে না, কিন্তু এই কথাটা বলাই অনেক উত্তম। আজকে এই ভিডিওতে আমরা জানবো আল্লাহ পাকের কাছে যে 7টি জিনিস আপনি চেয়ে নিতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে মৃত্যুটা যেন ফজরের সময় হয়। মৃত্যু অনিবার্য, প্রত্যেকটা মানুষই কিন্তু মারা যাবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীরই গ্রহণ করতে হবে। তাই মৃত্যুকে ভয় না পেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে, হে আল্লাহ, আমার মৃত্যু যাতে ফজরের নামাজের পর হয়। ফজরের নামাজের পর মৃত্যু হলে ওই মৃত্যুটা উত্তম মৃত্যু হয়। 2 নম্বর চাওয়া হচ্ছে কি আল্লাহ পাকের কাছে সময়টা যেন নামাজের সময় হয়। আল্লাহ পাকের কাছে বলতে হবে, হে আল্লাহ, আমি যখন মারা যাব তখন আমার এই মৃত্যুটা যখন নামাজের ওয়াক্ত সময় যাতে হয়। যে ব্যক্তি নামাজে ওয়াক্ত সময় মৃত্যুবরণ করে ওই মৃত্যুটা খুব ভালো মৃত্যু হয়। 3 নম্বর চাওয়া হচ্ছে গিয়ে দিনটা যেন শুক্রবার হয়। আমরা জানি শুক্রবারের দিনটা পবিত্র একটি দিন। তাই এই পবিত্র দিনে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা অবশ্যই ভালো হবে। তাই প্রত্যেকটা মানুষের আল্লাহ পাকের কাছে চাইতে হবে, হে আল্লাহ, একদিন না একদিন তো আমি মারাই যাব, তো আমার মৃত্যুটা যাতে শুক্রবার একটা পবিত্র দিনে হয়। 4 নম্বরটা হচ্ছে গিয়ে দিনটা যেন রমজান মাস হয়। যে ব্যক্তি রমজান মাসে মারা যাবে তার অনেক পিছনের অনেক গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। কারণ রমজান মাস একটি পবিত্র মাস। এই মাসে কোনো ব্যক্তি মারা গেলে তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং আল্লাহ পাকের কাছে চাইতে হবে, হে আল্লাহ, আমার মৃত্যুটা যেন রমজান মাসে যে কোনো একদিন হয়ে থাকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাকের কাছে সব সময় এটা চেতে হবে, হে আল্লাহ, যখন আমি মারা যাব তখন যাতে আমার শরীরটা পবিত্র থাকে। তার জন্য অবশ্যই আমরা সব সময় উযু করা অবস্থায় থাকতে পারি, পাক পবিত্র অবস্থায় থাকতে পারি, ভালো পোশাক, পবিত্র পোশাক পরার অবস্থায় থাকতে পারি। কারণ কার মৃত্যু কখন ঘটে যায় কেউ বলতে পারে না। তাই সব সময় উযু অবস্থায় যদি আমরা থাকতে পারি তাহলে পবিত্রতা অর্জন হবে, এবং পবিত্রতা অর্জন যাতে হয় তার জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ, আমার মৃত্যুটা যেন পবিত্র থাকা অবস্থায় হয়। 6 নম্বর হচ্ছে গিয়ে যখন মৃত্যুবরণ করব তখন জায়গাটা যেন জায়নামাজের স্থানে হয়। আল্লাহ পাকের কাছে বলতে হবে, হে আল্লাহ, আমি তো মারাই যাব, যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু আমার মৃত্যুটা জায়নামাজের স্থানে যাতে হয়। 7 নম্বর জিনিসটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, হে আল্লাহ, মৃত্যুর সময় যাতে আমার মুখে কালিমা নসিব হয়। অনেকে আছে মৃত্যুর সময় কালিমা নসিব করতে পারে না। যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হয় তার জীবনে সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুতরাং আল্লাহ পাকের কাছে জীবিত থাকা অবস্থায় বলতে হবে, হে আল্লাহ, যখন আমি মারা যাব তার এক মুহূর্তে আপনি আমার মুখের ভিতরে যাতে কালিমা নসিব হয় সেটুকু তৌফিক দান করুন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা আল্লাহ পাকের কাছে কিন্তু অনেক কিছু চেয়ে থাকি, কিন্তু এই যে 7টি বিষয়, গুরুত্বপূর্ণ 7টি বিষয়ের কথা বললাম, এই 7টি বিষয় কেউ কখনো একটি বিষয় নিয়েও আল্লাহ পাকের কাছে আমরা চাই না। তবে এই চাওয়াটাই হচ্ছে গিয়ে সর্ব উত্তম এবং সর্ববিশেষ এক চাওয়া। তো এই বিশেষ চাওয়া আমাদের অবশ্যই আল্লাহ পাকের কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, দোয়া করে বলতে হবে, হে আল্লাহ, আপনি আমার এই চাওয়াটা পূরণ করেন। কারণ মৃত্যু তো অনিবার্য, যে কোনো সময় মানুষ মারা যেতে পারে, কিন্তু ইসলাম থাকা অবস্থায় ইসলামের ভিতরে থেকে যাতে মৃত্যুবরণ হয় সেটাই আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে চাইতে হবে। আল্লাহ পাক সবাইকে আমাদেরকে এইসব বিষয়ে বোঝার তৌফিক দান করুন। আমিন সুমা আমিন। সব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।